আসসালামু আলাইকুম। যারা আমার সাথে আজকের ক্লাসে জয়েন করছেন, প্রথমে একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার লেখা। সবাইকে ওয়ালাইকুম আসসালাম, নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, যেহেতু অল ক্লিয়ার, আমি পড়ানো শুরু করি। প্রথমে আমি টাইপ 7 পড়াবো, এরপর হচ্ছে দুইটা এক্সাম্পল বাকি ছিল, যে দুটো আমি পেন্ডিং রাখছি, সেই দুইটা পেন্ডিং এক্সাম্পল দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের আজকে সূচক শেষ হয়ে যাবে। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন। আজকের ক্লাসটা তুলনামূলকভাবে সহজ, আপনাদের তো প্রসিডিউরগুলো ধরিয়ে দিলে আপনারা পারবেন। টাইপ 7 এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এগুলো প্রিলিতে হচ্ছে অপশন চেক করে আমরা করছিলাম, এখন একটু হাতে কলমে শিখতে হবে। টাইপ 7 এক্সাম্পল নাম্বার 1। আচ্ছা, টাইপ 7 বলছে আপনাদের এটা সমাধান করতে। আচ্ছা, খুব ভালো কথা। এই ধরনের কোনো কোশ্চেন যদি পরীক্ষায় দেয় 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x সমান 3। আচ্ছা, বিষয়টা একটু দেখেন। 2 টু দি পাওয়ার x, এটা তো কিছু করার সুযোগ নাই, তার মানে এটা যা আছে তাই থাকবে। 3 কিছু করার সুযোগ নেই, 3 3 মতোই থাকবে। আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, এটার আমরা কি লিখতে পারি? আমরা একটা সূত্র শিখছিলাম, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান কি a টু দি পাওয়ার m প্লাস n। আচ্ছা, তাহলে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এভাবে যদি শিখি, এটা সমান সমান কি লেখা যায়? a টু দি পাওয়ার m প্লাস n। অনুরূপভাবে a টু দি পাওয়ার m প্লাস n, এটারে কি এরকম লেখা যায় না? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। এই ফর্মুলাটার অনেক বেশি ব্যবহার হবে টাইপ 7-এ। তাহলে আমরা 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, এটা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার মাইনাস এক্স, এ লিখতে পারি। আচ্ছা, আমাদের টার্গেট কি? এই অঙ্কগুলো যখন আমরা করব, আমাদের টার্গেট হচ্ছে আমরা কিছু একটা ধরবো। কি ধরবো? মনে করেন এই 2 টু দি পাওয়ার এক্স, এটা সমান সমান মনে করেন আমি এ ধরতে চাই। তাহলে আমার যদি টার্গেট থাকে আমি 2 টু দি পাওয়ার এক্স এটা সমান সমান এ ধরবো, তাহলে আমার আলটিমেট টার্গেট কি? এই জিনিসটারে এমনভাবে ভাঙবো জানি এখান থেকে আমি একটা 2 টু দি পাওয়ার এক্স পাই। তাহলে এটা কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার এক্স, এটা কি লেখা যায়? 1/2 টু দি পাওয়ার এক্স লেখা যায় না? লেখা কি যায়? তাহলে দেখেন, এই জায়গায় 2 টু দি পাওয়ার এক্স আসছে, এখানেও 2 টু দি পাওয়ার এক্স আসছে, তাহলে এটা কি লেখা যায়? এটা লেখা যায়। আচ্ছা, এখন আমি যদি 2 টু দি পাওয়ার এক্স এটা সমান সমান এ ধরি, তাহলে আসে কি? বা এ প্লাস 2/a সমান সমান 3, এই কি আসে না? এ প্লাস 2/a সমান সমান 3। প্রসিডিউরটা কি বুঝছেন? মানে এই জায়গায় একটু নোট লিখে নিতে হবে, 2 টু দি পাওয়ার এক্স সমান সমান এ ধরে। আচ্ছা, এই জায়গায় আমি ভাইয়া এক লাইনে লিখছি, এই জায়গায় কিন্তু আপনি এগুলো সব ডিটেলস করতে হবে। এই জায়গায় আমি ঠিক যেভাবে ডিটেলস করছি এগুলো এভাবে ডিটেলস করে দেখিয়ে দিতে হবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এরপরে কাজ খুব সোজা। এইটা বাইর করার পর গল্প হচ্ছে নর্মাল লসাগু করেন। এ তাহলে আসে কত? a স্কোয়ার প্লাস 2 সমান সমান 3, লসাগু করলাম। আর গুণ করেন, a স্কোয়ার প্লাস 2 সমান সমান কি? 3a। এগুলোর এক লাইনে নিয়ে আসেন, কেন? আপনি মিডল টার্ম ব্রেকিং করবেন। এই বন্ধু কি বুঝাইতে পারছি? আমি ঘটনাটা বুঝাইতে পারতেছি? তার মানে আপনার আলটিমেট টার্গেট হচ্ছে এই ধরা পর্যন্ত বের করা। এই লাইনটা বের করার পর এখন আপনি উৎপাদকে বিশ্লেষণ করবেন। আপনার আমি উৎপাদকে বিশ্লেষণ শিখেছি না? করলে কি আসে? ফাইনালি আসে a-2 ইন্টু a-1 সমান সমান 0। আচ্ছা, এখান থেকে আপনি কি লিখতে পারেন? হয় a-2 ইজুকাস টু 0, অথবা a-1 সমান সমান 0, বা a ইজুকাস টু 2 অথবা a ইজুকাস টু 1। এই দুটো মান কি বের করা বুঝছেন? আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমরা কিছু একটা ধরবো। এই টাইপ 7-এ যদি ধরতে পারি তাহলে আমাদের অঙ্কটা অনেক ইজি হয়ে গেল। তারপর নর্মাল হয়তো আপনি লসাগু করবেন। এগুলো তো আমি উৎপাদকের বিশ্লেষণে শিখেছি কীভাবে ভাঙতে হয়, তাই না?
তাহলে এর মান পাইলাম কত 2 অথবা হচ্ছে 1। তাহলে এরপর কি করবেন, একটা অংশ দেখাই বাকি অংশটা আপনারা নিজেরা করবেন। এর মান পাইছি কি 2 অথবা 1, তাহলে a = যদি 2 হয় তাহলে আপনারা ধরছেন কি 2 টু দি পাওয়ার x সমান কি a, তাহলে বা 2 টু দি পাওয়ার x এর মান কত 2 এই বন্ধু, ঠিক আছে। আচ্ছা আমি শিখাইছি কি যদি কোনো পাওয়ার উল্লেখ করা না থাকে তার মানে এটার পাওয়ার কি 1, তাহলে এই দুইটা বেস যেহেতু সমান তাহলে পাওয়ার দুইটা সমান লেখা যায়, তাহলে x = কি 1। আবার a = যদি 1 হয় তখন কি হবে দেখেন 2 টু দি পাওয়ার x সমান কি 1। আমরা শিখছি কি সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে এখান থেকে x এর মান কত 0, তার মানে কি x এর মান কি হয় 0 অথবা 1। প্রসিডিউরটা কি বুঝছেন? তাহলে আমাদের টার্গেটটা হচ্ছে আমরা এই ধরাটা যদি বানাতে পারি, মানে সোজা বাংলা এই সূত্রের বহুত ইউজ করতে হবে। যদি সূত্রটা আমরা জাস্ট এটা ভাঙতে পারি, ভাঙিয়ে কোনো একটা কিছু ধরতে পারি, তারপর কি এর মান বাইর করে মানটা বসায় দিলেই কি গানটা শেষ। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। সবাই কি আমার কথা বুঝছেন? বুঝে থাকলে একটু কমেন্টস করেন তো এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি। এক্সাম্পল 1 কি ডান হয়েছে? সবাই একটু কমেন্টস করেন তো এক্সাম্পল 1 এর খবর। আচ্ছা এক্সাম্পল 1 যদি বুঝে থাকেন এবার আসেন এক্সাম্পল 2। 1 বুঝলে 2 অলমোস্ট শেষ। যারা উৎপাদকে বিশ্লেষণ পারেন না তারা কিন্তু বিপদে পড়বেন। একটার সাথে আরেকটার একটু সম্পর্ক আছে রিটার্ন ম্যাথ পড়ার সময়। আচ্ছা 2 নম্বর এক্সাম্পলটা একটু দেখি। 2 কি বলছে 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 প্লাস আচ্ছা এই বলছে খুব ভালো কথা। আচ্ছা আপনি দেখেন আলটিমেটলি কি 3 টু দি পাওয়ার 2x প্লাস 2। আমি আপনাদের প্রথম গল্পটা কি বলছি, আমাদের ফার্স্ট গল্প হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। এই টাইপের যা থাকবে এরে আমি প্রথমে ভাঙবো। এই গল্প শিখেছিলাম a টু দি পাওয়ার m প্লাস n, এই টাইপের যা থাকবে তারা আমি প্রথমে ভাঙবো। তাহলে যদি একটু এর ভাঙি তাহলে আসে কত 3 টু দি পাওয়ার 2x ইন্টু 3 স্কোয়ার। আচ্ছা এরপরের গল্পটা কি দেখেন, আমার টার্গেট হচ্ছে আমি কিছু একটা ধৈর্য করব। ধৈর্য করতে হলে কি 3 টু দি পাওয়ার x বানাবো। আচ্ছা আপনারা আমি আরেকটা জিনিস শিখেছি a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এটা সমান কি a টু দি পাওয়ার mn। অনুরূপভাবে a টু দি পাওয়ার n টু দি পাওয়ার m সমান কি a টু দি পাওয়ার mn। তার মানে এই যে 3 টু দি পাওয়ার 2x এটাকে আপনি দুইভাবে লিখতে পারেন, 3 স্কোয়ার টু দি পাওয়ার x অথবা 3x টু দি পাওয়ার স্কোয়ার। এই যে এই সূত্র অনুসারে আমার কথা কি সবাই বুঝছেন? 3 টু দি পাওয়ার 2x এটাকে আমি কি লিখতে পারি 3 স্কোয়ার টু দি পাওয়ার x অথবা 3x টু দি পাওয়ার স্কোয়ার। আমি অলওয়েজ এইটা লিখবো কেন, আমার টার্গেট হচ্ছে 3 টু দি পাওয়ার x বানায় ধরা। আমার কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা তাহলে এইটারে কি লেখা যায় 3x টু দি পাওয়ার স্কোয়ার। আর 3 স্কোয়ার মানে তো 9, এটা তো ভ্যালু, এটা নিয়ে তো কোনো আমার গল্প নাই, কোনো সমস্যাও নাই। তাহলে এইটারে আমি ফাইনালি এই ভাঙাটা আপনি এরকম লাইন বাই লাইন লেখা দেখাতে হবে ভাইয়া। এটা আমি বোঝানোর জন্য এক পাশে লিখলাম। তাহলে এটা আসে কত 9 ইন্টু 3x টু দি পাওয়ার স্কোয়ার। এটাকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি, এতটুকুকে আমি বুঝাতে পেরেছি। আচ্ছা বুঝাইছি। এইবার আসেন পরবর্তী অংশটা। পরবর্তী অংশটা কি 27 টু দি পাওয়ার x প্লাস 1। 27 টু দি পাওয়ার x প্লাস 1। আচ্ছা প্রথম গল্প কি, যদি কোনো স্ট্রাকচার a টু দি পাওয়ার m প্লাস n এই টাইপের থাকে
তাহলে আমার গল্প কি, তারে আমি এরকম করে ভাঙলাম 27 টু দি পাওয়ার এক্স ইন্টু 27 টু দি পাওয়ার 1। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কি ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন এই 27 টু দি পাওয়ার 1 এটারে কি কিছু করা যায় না? তাহলে এটার মতোই 27 হোক, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে 27, এটা নিয়ে তো একটু কাজ করার সুযোগ আছে। 27 মানে আমি কি জানি, 3 কিউব। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এরপর আমি টার্গেট কি, 3 টু দি পাওয়ার এক্স আকারে কিছু একটা বানানো, তাই না? কেন? যদি 3 টু দি পাওয়ার এক্স আকারে বানাইতে পারি তাহলে কি ওটার আমি এ ধরবো। আমার কথা কি বুঝাতে পারছি আমার ভিউটা? আচ্ছা, তাহলে এই যদি বানাই তাহলে এটাকে কি লেখা যায়, 27 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স হোল কিউব সমান কি 36। আচ্ছা, এখন এই জিনিসটার এই 36টার একটু মাইনাস করে যদি এর পাশে আমরা নিয়ে আসি, আনা যায় না? আচ্ছা, এইবার দেখেন আপনি এখান থেকে একটা 9 কমন নিতে পারেন। সব জায়গাতে 9 কমন নিতে পারেন না, নিলে কি আসে 9, এই আসে না? একটা 9 কমন নিছি উভয় পক্ষে দিয়ে। এগুলো কিন্তু ভাই লিখতে হবে, ভাই লিখেই দিলে ভাইয়া, নাহলে পরে আবার পরীক্ষায় কোন কাহিনী করে বসেন, নাম্বার পাবেন কম। 3, এই জায়গায় 9 কমন নিছেন, তারপর বা লেখে এই লাইনটা লিখবেন, তখন এখানে আবার একটু সাইড নোট লিখবেন, উভয় পক্ষকে 9 দ্বারা ভাগ করে। 0 ডিভাইডেড বাই সামথিং, 0 দ্বারা কোনো কিছু ভাগ করলে 0 আসে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এখন আমার ভিউ কি, এটার আমি মান ধরবো। আচ্ছা, ধরলাম এ, তাহলে এ স্কোয়ার প্লাস 3a কিউব মাইনাস 4 সমান কি 0। এই জায়গায় কি লিখবেন, 3 টু দি পাওয়ার এক্স সমান এ ধরে। আচ্ছা, এখন যদি আপনি একটু সাজায় গুছিয়ে লেখেন, ডেফিনেটলি কি কিউবের অংশটা আগে লিখবেন না? তাহলে কি আসে 3a কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস 4 সমান 0। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? আপনি তো স্বাভাবিকভাবে যখন সাজায় লিখবেন, যেটা বড় পর সেটা তো আগে লিখবেন কিউবের পর লিখবেন স্কোয়ার, স্কোয়ারের পর লিখবেন শুধু এ, তারপর লিখবেন কি শুধু ভ্যালু। কথা কি বুঝতে পারছি? এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকে একটু লেখেন তো, বুঝছি। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন, বুঝছি। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন, বুঝছি। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন বুঝছি। গুড। আচ্ছা, এই পর্যন্ত আমরা তাহলে বুঝছি। এইবার আসেন ভাই, আমাদের আলটিমেট টার্গেট ছিল কি? আমরা এখন একটা এর মান বের করবো, তাই না? আমাদের এখন আলটিমেট টার্গেট হচ্ছে আমরা একটা এর মান বের করবো। একটু মনোযোগ সহকারে সবাই বোঝেন। এই পর্যন্ত করার পর আমাদের টার্গেট হচ্ছে আমরা একটা এর মান বের করব। যদি এর মানটা বের করতে পারি সেটা তারপর হচ্ছে কি, এই যে 3 টু দি পাওয়ার এক্স সমান যে এ ধরছি, এখানে আমরা এর মানটা বসাই দিলে গান শেষ। আচ্ছা, কি বের হয়েছে, 3a কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস 4 সমান 0। এখন আপনি এটা উৎপাদকে বিশ্লেষণ করবেন। আমরা উৎপাদকে বিশ্লেষণের 2টা গল্প শিখছি। কি 2টা গল্প? একটা হচ্ছে মিডল টার্ম ব্রেকিং করা, আর একটা হচ্ছে কি যদি মিডল টার্ম ব্রেকিং করতে না পারি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে বের করা। এটা কি মনে পড়ে? আমি উৎপাদকে শিখেছি না? সুতরাং এটা নিয়ে আমি আর আপাতত কথা বলতেছি না। এই জায়গায় ভাগশেষ উপপাদ্যের অ্যাপ্লাই করতে হবে। ভাগশেষ উপপাদ্যের অ্যাপ্লাইটা করলে আমি একটু লিখে দিচ্ছি কি হবে। a মাইনাস 1 a মাইনাস 1 a মাইনাস 1 এভাবে করবেন, করলে আসে 3a স্কোয়ার 4a প্লাস 4। আলটিমেটলি আসে কি a মাইনাস 1 ইন্টু 3a স্কোয়ার প্লাস 4a প্লাস 4। এগুলো আমি ভাগশেষ উপপাদ্যর একটা ক্লাস নিয়ে বুঝাইছি, সুতরাং এগুলো আমার এখন আর বোঝানো সম্ভব না। যারা এই জিনিসটা বোঝেন নাই তারা উৎপাদকের পার্ট 3 ক্লাসটা দেখবেন। উৎপাদকের পার্ট 3 ক্লাসটা দেখলে এটা পারবেন। আচ্ছা, তাহলে আমি ফাইনালি পাইলাম কি রে ভাইয়া? এই অংশটুকু পাইলাম। আচ্ছা, এই অংশটা যদি পাই তাহলে বিষয়টা কি দাঁড়ায়, বা a মাইনাস 1 ইন্টু 3a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 সমান 0। 3a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 সমান 0। আচ্ছা, এইবার একটু বিষয়টা বোঝেন।
একটু মনোযোগ সহকারে দেখেন, আমি এতটুকু মুছে দিলাম, এটা ভাগশেষ উপপাদ্যের প্রয়োগটা শিখে নেবেন। আচ্ছা, আপনি এইবার দেখেন উপাদান দুইটা, এইটা একটা উপাদান, এইটা একটা উপাদান, এই দুইটা উপাদানের গুণফল কত? 0। আচ্ছা, মনোযোগ সহকারে বুঝেন। মনে করেন এইটা আমি ধরলাম এক্স, বোঝানোর জন্য, ধরাধরি কিছু না, বুঝাবো শুধু। এটা মনে করেন ওয়াই। এখন এই দুইটারে গুণ করলে আমার গুণফল আসে কত? 0। তাহলে বিষয়টা কেমন হতে পারে? হয় এই এক্স এর মান 0 হইতে পারে, কারণ যে কোনো একটা কিছু যদি 0 হয় তা দ্বারা যদি আমরা পুরোটারে গুণ করি তাহলে কি 0 হবে, অথবা ওয়াই ইকুয়াল টু 0 হইতে পারে। তাহলে এক্স যদি 0 হয় তাহলে পুরোটা গুণ করলে কি 0, অথবা ওয়াই যদি 0 হয় তাহলে পুরোটা গুণ করলে 0। আচ্ছা, এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? তার মানে এখানে আপনি যখন সমাধান করবেন এটা কখনোই টোটালটা কোনোদিন 0 হইতে পারবে না। তার মানে এই ধরনের যখন স্ট্রাকচার আসবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এইরকম টাইপের যখন স্ট্রাকচার আসবে, আমি যখন দ্বিঘাত সমীকরণ করবো তখন বিস্তারিত শিখবেন। আপাতত না রাখবেন এই ভ্যালুটা নট ইকুয়াল টু 0, তার মানে এইটা 0 হবে না। তাহলে এইটা যদি 0 না হয় তাহলে ডেফিনেটলি কি এইটা 0 হইতে হবে, কারণ এইটা যদি 0 না হয় তাহলে আপনি গুণফল 0 পাবেন কিভাবে? তাহলে বিষয়টা কি, বা a মাইনাস 0 সমান 0 এখানে লিখবেন, যেহেতু 3a² প্লাস 4a প্লাস 4 নট ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। বিস্তারিত দ্বিঘাত বহুপদী সমীকরণ পড়ানোর সময় বুঝাবো। তাহলে a মাইনাস 1 সমান 0, তার মানে কি, বা a ইকুয়াল টু 1, এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এর মান যদি 1 হয়, a ইকুয়াল টু 1 হলে আপনি ধরছিলেন কি রে ভাইয়া, 3 টু দি পাওয়ার x সমান কি a, তাহলে বা 3 টু দি পাওয়ার x সমান কত? 1। আমরা জানি কি সামথিং টু দি পাওয়ার 0 সমান কি 1, তাহলে এই দুই বেশ সমান, তার মানে কি পাওয়ার দুটো সমান, তার মানে কি বা x ইকুয়াল টু 0। প্রসিডিউরটা কি আমি বুঝাইতে পারছি? তাহলে আপনি এই ম্যাথটা করে কি বুঝছেন? 1 বা 2 করে বুঝছি, শুধুমাত্র আমাকে a টু দি পাওয়ার m প্লাস n এই ফর্মুলাটার প্রয়োগ করতে হবে, তারপরে আমাকে মিডল টার্ম ব্রেকিং করতে হবে। এই মিডল টার্ম ব্রেকিং সবাই আবার দেখতেছি কি, যদি একটু কমপ্লেক্স হয় তখন আমাকে ভাগশেষ উপপাদ্যতে যেতে হবে। এটা যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন এক্সাম্পল 2 ডান। এটা যদি সবাই বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 2 ডান। সবগুলা ক্লাস গ্রুপে দেয়া আছে এবং আজকে সবকিছু গুছাই আবার স্ট্যাটাস আকারে দেওয়া হবে। আচ্ছা, এক্সাম্পল 2 ডান হলে এবার আসেন এক্সাম্পল 5। এখন করাবো এক্সাম্পল 5। এগুলো সব একই গল্প ভাইয়া, শুধু একটু ম্যাথগুলো বড় কিন্তু গল্প সব সেম। এখন এক্সাম্পল 5 করাবো। আচ্ছা, এক্সাম্পল 5 এর গল্পটা কি দেখি একটু। 4 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার x মাইনাস হাফ সমান 3 টু দি পাওয়ার x প্লাস হাফ মাইনাস 2 টু দি পাওয়ার টুয়াইস x মাইনাস 1। আচ্ছা, এই ম্যাথটা আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। বিষয়টা দেখেন, আমরা যখন 1 বা 2 করছি তখন ডান পক্ষে কি একটা ভ্যালু ছিল? আপনি 1 বা 2 নম্বর অঙ্কটা একটু দেখেন, ডান পক্ষে কি কোনো মান ছিল? 3, 4, 5। তার মানে তখন ডান পক্ষ নিয়ে আমার কোনো কাজ ছিল না। আমি এই সমীকরণে শুধু বাম পাশটা নিয়ে কাজ করছিলাম, ডান পক্ষ না বলে আমি ডান পাশ বলি।
এটা হচ্ছে আমার ডান আর এটা হচ্ছে কি আমার বাম। 1 আর 2 যখন আমরা করছিলাম তখন কি ডানে ছিল ভ্যালু 2 3 4 5 6 7 কিছু একটা, এক সেকেন্ড, 2 3 4 5 6 যে কোনো একটা ভ্যালু ছিল। তাহলে ভ্যালু যখন ছিল তখন তো ওইটা নিয়ে আমার কোনো কাজ করার দরকার হয় নাই। কিন্তু এই জায়গায় একটু ঝামেলা আছে ভাইয়া। ঝামেলাটা দেখেন, এইটা একটা পক্ষ, এখানে একটা পক্ষ, দুই জায়গায় সামথিং সামথিং কিছু একটা আছে। যখন পরীক্ষায় ডান পাশে একটা ভ্যালু দিবে 1 2 এর মতো, তখন তো এক পাশ শুধু কাজ করবেন বাম পাশ নিয়ে। কিন্তু যখন ডান বাম দুই পাশেই এরকম উপাদান দিয়ে দিবে, তখন যে কাজটা করবেন, ফার্স্ট কাজ 4, আপনি 4 রে কি লিখতে পারেন ভাইয়া? 4 টু দি পাওয়ার এক্স রে 4 রে কি লিখতে পারেন? 2 স্কোয়ার টু দি পাওয়ার এক্স। তাহলে ফাইনালি 4 রে আমি কি লিখতে পারি? এই লিখতে পারি না? আচ্ছা, তাহলে 4 এর সাথে এই জিনিসের আমি একটা সম্পর্ক করতে পারি না? 4 রে তো আমি 2 টু দি পাওয়ার এক্স বানাইতে পারি, আবার ওইটারও 2 টু দি পাওয়ার এক্স এর মতো কিছু একটা বানাইতে পারি। তাহলে একই জাতীয় যা, তার এক পাশে নিয়ে আসেন, এটার এই পাশে নিয়ে আসছি। অনুরূপভাবে 3 3 এই দুটো একই রকম, এই দুটোর এক পাশে নিয়ে আসেন। এই পর্যন্ত কি ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি? যখনই এই ধরনের কোনো কোশ্চেন দেবে তখন কি দেখবেন যে একই জিনিস কোথায় আছে, যে জিনিসগুলো একসাথে আছে তার এক পাশে নিয়ে আসবেন আনসার। এখন আপনার নর্মাল কাজ কি কাজ? এ টু দি পাওয়ার এম প্লাস এন, মানে কি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। তাহলে এই 4 টু দি পাওয়ার এক্স এটা কি লেখা যায়? ফাইনালি লেখা যায়, লিখলাম। আচ্ছা, অনুরূপভাবে এইটাতে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার টোয়াইজ এক্স মাইনাস 1, এটার লেখা যায় কি 2 টু দি পাওয়ার টোয়াইজ এক্স ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1। আচ্ছা, এটার ফাইনালি কি লেখা যায়? 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। এটারে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার মাইনাস 1, মানে কি হাফ। তাহলে এটারে বসানোর জায়গায় 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার ইন্টু হাফ। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, এবার আসেন এই পাশ। 3 টু দি পাওয়ার এক্স প্লাস হাফ, এটার আমরা কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার হাফ। আচ্ছা, 3 টু দি পাওয়ার এক্স মাইনাস হাফ, এটারে কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস হাফ। আচ্ছা, এবার একটু কথা আছে, 3 টু দি পাওয়ার 1/2 এটা মানে কি? আপনি যদি এরকম 3 টু দি পাওয়ার 1/2 আকারে রাখেন, বিষয়টা তো একটু কমপ্লেক্স হয়ে যাবে, তাই না? তাহলে এটা যদি একটু সিম্পল করি, 3 টু দি পাওয়ার 1/2 এটা মানেটা কি? আমরা একটা জিনিস শিখছিলাম, কি শিখছিলাম? এরকম যদি একটা স্ট্রাকচার দেয়, তখন আমি আপনাকে কি শিখাইছি? এই উপরে যেটা আছে এটা কি 1, বাইরে যেটা আছে সেটা হচ্ছে কি 2। তার মানে কি ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। তাহলে 3 টু দি পাওয়ার 1/2 এটারে কি √3 লেখা যায় না? কনসেপ্ট কি? n রুট ওভার এ টু দি পাওয়ার এম সমান কি এ টু দি পাওয়ার এম বাই এন। তার মানে আপনারা এই জায়গায় এ টু দি পাওয়ার এম বাই এন আকারে দেওয়া আছে। এইটারে এখন আপনি এরকম n রুট এ টু দি পাওয়ার এম বানাতে পারবেন না? আমার কথা কি বুঝছেন? বানানোর প্রসিডিউর কি? যদি এটা কেউ সরাসরি √3 বোঝেন আলহামদুলিল্লাহ, যে বোঝেন না সে কি করবেন দেখেন, এ টু দি পাওয়ার এম বাই এন, এ টু দি পাওয়ার এম বাই এন আকারে আছে, তার মানে এটা হচ্ছে এম আর এটা হচ্ছে কি এন। তাহলে সূত্র অনুসারে কি লেখা যায়? √a, এ হচ্ছে 3, এন থাকবে বাইরে, বাইরে থাকবে 2, এম থাকবে ভিতরে, এই 2টা লেখা লাগে না, তার মানে আলটিমেটলি কি √3। আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? আচ্ছা, যদি বুঝাতে পারি তাহলে এটারে কি লেখা যায়? 3 টু দি পাওয়ার এক্স ইন্টু √3। অনুরূপভাবে এইটারে কি লেখা যায়? 3 টু দি পাওয়ার এক্স, বিষয়টা দেখেন, 3 টু দি পাওয়ার এক্স মাইনাস হাফ, এটা কি লেখা যায়? 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস হাফ। আচ্ছা, 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 1 ডিভাইডেড বাই কি 3 টু দি পাওয়ার হাফ লেখা যায় না? এটাতে কি 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার হাফ লেখা যায় না? তার মানে কি 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 1/√3। তাহলে এটারে লেখা যায় কি 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 1/√3। এই পর্যন্ত কি বুঝছেন? এই পর্যন্ত বুঝলে খেলা প্রায় শেষ। এই পর্যন্ত যারা বুঝছেন একটু লিখিত বুঝছি, এই পর্যন্ত যারা বুঝছেন তারা একটু লেখেন বুঝছি। সবাই একটু কমেন্টস করেন তো এই পর্যন্ত বুঝছেন কিনা।
হ্যাঁ, প্রত্যেকটা টপিক্সের উপরই নাম দেওয়া হয়। রেজাউল এস নাজিব, রেজা আহমেদ, আপনার প্রশ্নের উত্তর আমি যখন দ্বিঘাত সমীকরণ পড়াবো ভাই আর একটু ডিটেলস দেওয়া হবে, একটু অপেক্ষা করতে হবে। প্রয়োজনে কিছু যে জিনিসগুলো একটু অস্পষ্ট থাকে নোট নিয়ে রাখেন, যে কখন কোনটা বলবো বলে দিছি যে। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে মোটামুটি আমাদের মেইন জিনিস বোঝা শেষ। আচ্ছা, এইবার একটু লক্ষ্য করেন ভাইয়া, 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার প্লাস 1/2 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, এই ছিল আমাদের এতদিন টার্গেট, তাই না? আমরা এতদিন যখন ম্যাথ করছিলাম তখন আমাদের টার্গেট ছিল কি 2 টু দি পাওয়ার এক্স এরকম হোল স্কোয়ার বানাইছি। কেন? এটা আমরা সমান সমান এ ধরবো, তাই না? কিন্তু এইবার তো এই জায়গায় ধরাধরি সুযোগ নাই। কেন? এই জায়গায় একটা আছে 2 টু দি পাওয়ার এক্স, একটা আছে 3 টু দি পাওয়ার এক্স। তার মানে এইবার আর আমরা এই মামলায় যাব না। তাহলে আমরা করবো কি, একটু আমি লিখে দিচ্ছি, সবাই এটা একটু আগে লিখে না, আমি 2 লাইন একটু লিখে দিচ্ছি, তারপর আমি বাকিটুকু বলতেছি। আচ্ছা, এইবার আসেন দেখেন, 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার এটা আমরা করতাম কখন, যখন 2 টু দি পাওয়ার এক্স ধরতাম। কিন্তু এবার আমাদের ধরার সুযোগ নেই, কারণ দুই পাশে দুইটা জিনিস আছে। তখন আমার টার্গেট হচ্ছে কি, এখন আমি কমন নিয়ে ম্যাথটা করবো। আচ্ছা, কমন নিয়ে করলে এই জায়গা তো খুব সোজা, 3 টু দি পাওয়ার এক্স কমন নিলেই হয়। এখান থেকে আপনি যদি 3 টু দি পাওয়ার এক্স কমন নেন তাহলে থাকে √3 প্লাস 1/√3। আচ্ছা, এখন এখান থেকে আমি 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার যদি কমন নেই, যদি এক লাইন বাড়ায় করি, 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার যদি কমন নেই তাহলে কি 1 প্লাস 1/2। আচ্ছা, এখন এই 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ারের তো আমি 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার রাখার দরকার নেই, এটারে 2 টু দি পাওয়ার কি 2x করতে পারি। আমার কথা কি বুঝছেন? তার মানে বিষয়টা হচ্ছে এই জায়গায় আমরা 2 টু দি পাওয়ার এক্সটা কেন রাখলাম না, এটা কি বুঝছেন? কেন? কারণ আমরা এখন ধরে করব না। যেহেতু ধরে করব না, তাহলে 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ারটা আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2x। এটা লিখেও করতে পারেন, আবার এই অংশটা কমন নিয়েও করতে পারেন পরের লাইনে, আপনার ইচ্ছা। আচ্ছা, এরপরের অংশটা আর আমি করাবো না, আমি আপনাদের বলে দিচ্ছি, এটা লসাগু করবেন, এটা লসাগু করবেন। করছেন? আচ্ছা, করার পর আমি জাস্ট একটা জিনিস দেখাই দিচ্ছি, এরপর নিজেরা বাকি অংশ করবেন। এই লসাগু টসাগু কইরা লাস্ট পর্যন্ত ক্যালকুলেশনটা দাঁড়াবে এরকম, বা 2 টু দি পাওয়ার 2x 3/2 সমান সমান 3 টু দি পাওয়ার x 4√3। আচ্ছা, এই পর্যন্ত বের হবে, জাস্ট কিছু না। আপনি এটা লসাগু করছেন, এটা লসাগু করছেন, এই পর্যন্ত বের হওয়ার পরে হচ্ছে একটা মূল খেলা ক্যালকুলেশনের। যদি খুব মনোযোগ সহকারে আমার কথাটা শোনেন, এই প্যাটার্নে যদি ম্যাথ করেন খুব দ্রুত ম্যাথ মিলিয়ে ফেলতে পারবেন। বিষয়টা দেখেন, এরকম কিছু একটা দাঁড়াইছে 2 টু দি পাওয়ার 2x 3/2 সমান কি 3 টু দি পাওয়ার x 4/√3। কিছু না, এতটুকু লসাগু করছেন, এতটুকু লসাগু করছেন। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আপনার টার্গেট কি? আপনার এখন টার্গেট হচ্ছে 2 এর সাথে আমি যদি 2 জাতীয় কিছু রাখি, তাহলে তো আমি কোনো একটা ফরম্যাটে যেতে পারবো। এটা a টু দি পাওয়ার m প্লাস n হোক, a টু দি পাওয়ার m মাইনাস n হোক, যাই হোক কিছু একটা তো যাইতে পারবো, তাই না? তার মানে আমার টার্গেট হচ্ছে 2 এর সাথে 2 জাতীয় সব কিছু রাখা, আর 3 এর সাথে আমার 3 জাতীয় সব কিছু রাখা। যদি এরকম রাখতে চান তাহলে এই 3টা কার কাছে যাবে? ডেফিনেটলি এর কাছে। এই 2 কার কাছে থাকবে? ডেফিনেটলি এর কাছে। এই √3 কার কাছে থাকবে? এর দ্বারে। এই 4 কার কাছে থাকবে? এর কাছে। কারণ 4 রে কি আপনি 2 স্কয়ার লিখতে পারেন না? তার মানে বিষয়টা কি দাঁড়াইলো, আপনি এখান থেকে এটারে এইভাবে লিখতে পারেন 2 টু দি পাওয়ার 2x আর গুণ করেন, এই সাইডে এই পাশে নিয়ে আসেন, তাহলে কি 1/8। 3 টু দি পাওয়ার x 1 এই 3 রে আর গুণ করে এই পাশে নিয়ে যান, নিছেন? এখন এইটারে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 2x ইন্টু 1/2 কিউব, দ্যাট মিনস হচ্ছে কি 2 টু দি পাওয়ার 2x মাইনাস 3। আমি কি বুঝাইতে পারছি? এইটারে এক লাইন যদি অতিরিক্ত করেন তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 3, দ্যাট মিনস কি 2 টু দি পাওয়ার 2x মাইনাস 3। অনুরূপভাবে এই এতটুকু অংশ কি ভাঙতে পারেন না? এটা কি 3 টু দি পাওয়ার 1 √3 মানে কি 3 টু দি পাওয়ার 1/2, দ্যাট মিনস কি 3 টু দি পাওয়ার 1 প্লাস 1/2। এটা সামথিং এরকম কিছু একটা আসে, তার মানে কি 3 টু দি পাওয়ার মাইনাস 2। এরকম করে ক্যালকুলেশন করে একটা মিলাবেন। এটা যদি করেন তখন ক্যালকুলেশন অনেক ইজি, তা নাহলে কিন্তু ক্যালকুলেশন অনেক পিছিয়ে যাবে। মানে এই ধরনের যদি কমপ্লেক্স কিছু আসে তখন দেখবেন এর সাথে কারে নেওয়া যায়, 2 টু দি পাওয়ার সামথিং এর সাথে এটারে নেওয়া যায়, এটারে নেওয়া যায়, এটারে নিয়ে ক্যালকুলেশন করবেন। বুঝতে পারছি? আদারওয়াইজ কিন্তু প্যাচ খেয়ে যাবে। আমি কি বুঝাতে সক্ষম হয়েছি? যদি বুঝাতে সক্ষম হয় এই ক্যালকুলেশন নিজেদের করতে হবে, এগুলো রাহাত বয়ে শিখিয়ে দিলে লাভ নাই। কারণ পরীক্ষায় কি ডাটা এটাই আসবে? পরীক্ষা তো ডাটা এটাই দিয়ে দিবে, তার কোনো গ্যারান্টি আছে? এটা তো বোর্ড বইয়ের অঙ্ক দিয়ে দিলে তো ভালোই, যদি ঘুরে দেয়। এই জন্য আপনাকে আমি ইনস্ট্যান্ট কিন্তু পুরো সিস্টেমটা বুঝিয়ে দিছি, যেমনই আসুক
পার্ট বাই পার্ট কীভাবে করবেন। তার মানে কোশ্চেন কিন্তু খুব ইজি, আপনি যা জানেন তাই এই জায়গায় যা ইউজ করবেন। এই সূত্র তো ডায়লবার্জ সূত্র, বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 5 ডান। এক্সাম্পল 5 ডান। কি ফার্স্ট বললে ফেলছি? এক্সাম্পল 5 ডান। এক্সাম্পল 5 কি ডান হয়েছে? সবাই একটু কমেন্টস করেন তো। এক্সাম্পল 5 কি ডান হয়েছে? একটু কমেন্টস করে দেন। আচ্ছা, এবার আমরা পড়বো এক্সাম্পল নাম্বার 6। এবার আমরা শিখবো এক্সাম্পল নাম্বার 6। শেষের 3 টু দি পাওয়ার x বুঝি নাই ভাই আপনার কোশ্চেন। এই যে রাকিবুল ইসলাম, আপনার কোশ্চেন বুঝি নাই। এই যে ফারজানা মারিয়াম আপু, এগুলো সব হচ্ছে আপনারা পারেন, এই ক্যালকুলেশনের বেসিক আপনি নিজে একটু ঠান্ডা মাথায় করেন। এই অংশের পর আপনি নিজেরাই পারবেন। এগুলো প্রিলির ম্যাথ, এগুলো করছেন না প্রিলিতে, এগুলো প্রিলির ম্যাথ। আপনি একবার একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশনটা করেন, কারণ এত ক্যালকুলেশন করাইতে গেলে আমি ক্লাস শেষ করতে পারবো না। আজকে সূচকের 4 নম্বর ক্লাস, কথা বলছেন নাই, আমার তো কোর্সও শেষ করতে হবে। যদি 6-7টা করে ক্লাস এক একটা চ্যাপ্টারের নেই, তাইলে না হয় সব লাইন বাই লাইন পড়ানো সম্ভব। এখন লাইন বাই লাইন যদি 6-7টা করে ক্লাস একটা চ্যাপ্টারের নেই, কোর্স শেষ করবো কখন? এর জন্য ক্যালকুলেশনটা একটু আপনাদের উপরই আমি ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 6। তার আগে একটু কথা বলি। পিলির ম্যাথমেটিক্সে যাদের অনেক বেশি দুর্বলতা, তারাই বেসিক্যালি সমস্যাটায় পড়তেছেন। যারা পিলির ম্যাথটা খুব ভালো পারেন, তাদের আমি যতটুকু ফিডব্যাক বা আমার সাথে যতটুকু মেসেঞ্জারে আপনাদের যোগাযোগ হয়, এদিকে তারা কোনো সমস্যা নেই। সমস্যা আছেন যারা পিলির ম্যাথটা খুব ভালো মতো পারেন না। আমি আপনাদের অলরেডি একটা সুযোগ দিয়ে দিছি, আমার পিলির যে 43-এর ক্লাসগুলো আছে, এগুলা সবগুলা যাতে আপনি ফ্রি করে, যদি কোনোটায় কোথাও সমস্যা থাকে সেটা যাতে করে নিতে পারেন। এখন অনেকের হচ্ছে রেকর্ড ক্লাস করে বোঝাটা একটু সমস্যা, বা রেকর্ড ক্লাস করতে চান না, তাদের জন্য আমি একটা সুযোগ দিছি। সুযোগটা হচ্ছে আমার যেটা 44 প্রিলির নতুন ব্যাচ, এখানে আমি এখন পর্যন্ত 4টা চ্যাপ্টার পড়েছি: সূচক, ধারা, লগারিদম, অসমতা। এদের আমি নেক্সট পড়াবো বীজগাণিতিক সূত্রাবলী, তারপর পড়াবো সেট। আপনাদের যাদের হচ্ছে পিলির ম্যাথে অনেক বেশি দুর্বলতা, আবার রেকর্ড ক্লাস করতেও মন চায় না 43 পিলির, তারা চাইলে এই ব্যাচটাতে ভর্তি হতে পারেন। এটা ফ্রি সুযোগ দেওয়া যাবে না, কারণ ফ্রি সুযোগ দিলে এই ব্যাচের সবাই ওখানে অ্যাড হবে, তখন আলটিমেটলি অনেকেই ক্লাস করবেন না, ব্যাচটা আলটিমেটলি আমার হচ্ছে গতিশীলতা হারাবে। সুতরাং এই কারণে কারো যদি প্রয়োজন হয়, আমি মাত্র 350 টাকায় ভর্তি হওয়ার একটা সুযোগ দিছি। এই ব্যাচের ফি হচ্ছে 1070। যাদের কাছে মনে হবে আপনি 44-এর পিলির ম্যাথটা পিলির ম্যাথটা একটু কম পারেন, আমার এই ক্লাসগুলো রিটেনে একটু ধরতে কষ্ট হয়, মানে হচ্ছে আপনি পিলির ম্যাথ পারেন না, সোজা বাংলা। পিলির ম্যাথ যে পারে তার এগুলো ধরতে কষ্ট হওয়ার কোনো সুযোগই নেই।
সে এই কোর্সটা চাইলে করতে পারেন। এই 350 টাকায় ভর্তি হওয়ার সুযোগ আগামীকালকে পর্যন্ত 3 জানুয়ারি। কারো যদি মনে হয়, আমি বাধ্যতামূলক বলতেছি না, কারো যদি মনে হয় আমি প্রিলির ম্যাথ যথেষ্ট ভালো পারি না, আমি ভাইয়ার সাথে সাথে প্রিলির ম্যাথগুলো করে বেসিকটা ক্লিয়ার করে নেব, বা যে যে চ্যাপ্টারের সমস্যা আছে এটা করে নেব, তারা এই সুযোগটা নিতে পারেন। 350 টাকায় ভর্তি হতে পারবেন। আগামীকালকে সুযোগ শেষ, 4 তারিখ থেকে 1070 টাকা ফি। এইটা আমি দিছি অফারটা এই কারণে, যদি কারো প্রবলেম থাকে, আবার যদি এতগুলা টাকা দেওয়া সম্ভব না হয় এই কথা চিন্তা করে। যারা প্রিলির ম্যাথ খুব ভালো পারেন তাদের দরকার নেই এখানে অ্যাড হওয়ার, কারণ আপনি তো 43 প্রিলিরই ক্লাস করার সুযোগ পাচ্ছেন, আপনি আবার নতুন করে 44 প্রিলিতে ভর্তি করবেন কি? যারা 44 প্রিলিতে অ্যাড হবেন শুধুমাত্র প্রিলিতে যারা খুব খারাপ অবস্থায় আছেন, মানে ম্যাথ খুব ভালো পারেন না। আর এগুলো আমি সিদ্ধান্ত নিছি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে না, আপনাদের উপকার করার জন্য। আমি এখানে ফ্রি সুযোগ দিতে পারতাম, কারণ এই 350 টাকা এখান থেকে সর্বোচ্চ ভর্তি হবে কতজন? 50 জন, সর্বোচ্চ 50 জন ভর্তি হবে। 50 জন মানে হচ্ছে 16,000 টাকার মতো, 15 বা 16,000 টাকা। তাহলে আমি এতটা এখন ইনশাল্লাহ খারাপ অবস্থা নাই যে মাত্র 16,000 টাকা আপনাদের কাছ থেকে আমার নেওয়া লাগবে। কিন্তু আমি জাস্ট ফ্রি শব্দটা বললে এই জায়গায় 750 স্টুডেন্ট অ্যাড আছে, 750 জন অ্যাড হবেন। অ্যাড হয়ে হবে কি, ম্যাক্সিমামই ক্লাস করবেন না, তখন আমার গ্রুপ হচ্ছে 1600, ওইটা হয়ে যাবে 2400, লাইভে প্রেজেন্ট থাকবে কম, অ্যাক্টিভিটিস থাকবে কম, আমার পুরো ব্যাচটা নষ্ট হয়ে যাবে। কারণ আমি একবার ফ্রি সুযোগ দিয়ে দেখছি, কথা কি বুঝছেন? এই কারণে ফ্রি সুযোগ দিচ্ছি না, তাহলে 350 টাকা নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কথা বুঝছেন? আচ্ছা, এবার আসুন অঙ্ক নম্বর 6 নম্বর অঙ্কে কি বলছে একটু উপরে লিখি। আচ্ছা ভাই, আমি একটু এটা কয়েক লাইন সমাধান করে বুঝাচ্ছি, তাহলে খুব দ্রুত আমি শেষ করে ফেলতে পারবো। আচ্ছা, একটু বিষয়টা দেখেন। এইবার আসেন, আপনাকে দুইটা সমীকরণ দিয়েছে, একটা হচ্ছে 8 ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2x সমান 16, আর একটা দিছে কি 2x সমান সমান কি ওয়াই স্কোয়ার। আচ্ছা, প্রথম গল্প, আপনি এই সমীকরণটা নিয়ে একটু কাজ করেন। এখানে কি বলছে? 8 ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2x সমান 16। আচ্ছা, আপনি ভুলে যান এই কোশ্চেনের কথা। যদি এইটা আপনাকে দিত, আপনি কি করতেন? আপনার টার্গেট ওয়াই টু দি পাওয়ার এক্স কি কোনোভাবে বানানো যায় কিনা, এই টার্গেট না? কেন? ওয়াই টু দি পাওয়ার এক্স বানাইতে পারলেই আমি এটা সমান সমান ধরবো এ, মনে কি পড়ছে? আচ্ছা, তাহলে ওয়াই টু দি পাওয়ার 2x, ওয়াই টু দি পাওয়ার 2x এটা কি লেখা যায়? ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখান থেকে এই লাইনটা লিখতে পারি, এটারে এ ধরে এটাও করতে পারি। এই পর্যন্ত ঠিক আছে? এবার এই জায়গায় একটু মনোযোগ সহকারে দেখেন। আপনি যখন কোনো কিছু লিখবেন, আমি আপনারা বলছি কি, সবচেয়ে বড় পাওয়ার যদি কিউব থাকে তারা লিখবেন আগে, তারপর লিখবেন স্কোয়ার, তারপর লিখবেন এ, তারপর লিখবেন কনস্ট্যান্ট। এভাবে আমরা সাজিয়ে গুছিয়ে লিখি না? আচ্ছা, তাহলে এই জিনিসটা 8a মাইনাস এ স্কোয়ার সমান সমান 16, 8a মাইনাস এ স্কোয়ার সমান সমান 16, এটাতে কি লেখা যায়? 8a মাইনাস এ স্কোয়ার মাইনাস 16 সমান সমান 0। তাহলে সাজিয়ে গুছিয়ে লিখলে কি লেখা যায়? মাইনাস এ স্কোয়ার প্লাস 8a প্লাস 16 সমান সমান 0, সরি মাইনাস 16 সমান সমান 0। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এইবার আপনার আমি কি শিখেছি ভাইয়া? যখনই আমরা কোনো একটা স্ট্রাকচার সাজাই, অফকোর্স কি এ স্কোয়ারের সাথে আমরা মাইনাস রাখবো না, তাই না? এগুলো অসমত প্রিলিতে শিখছেন না? তাহলে এ স্কোয়ারের সাথে যদি মাইনাস না রাখতে চাই, তাহলে কি এটা মাইনাস কমন নিতে হবে? নিলে কি আসে? এ স্কোয়ার মাইনাস 8a প্লাস 16 সমান সমান কি 0। তারপর কি, বা এ স্কোয়ার মাইনাস 8a প্লাস 16 সমান সমান 0। এটা কীভাবে করছি? উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। যারা একটু কম বোঝেন তারা এই সবগুলা লাইন লিখবেন, আমার কথা কি বুঝছেন? আর যারা ভালো পারেন তারা তো এই 2 লাইনই ঝামেলা সলভ করে ফেলতে পারবেন। এবং অবশ্যই এই কথাগুলো লিখবেন উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। তাহলে এই পর্যন্ত যদি আমরা বের করতে পারি, এখন এটা কি মিডল টার্ম মেকিং করতে পারবেন না? আচ্ছা, করলাম, করার পর কি এর একটা মান পাবো, পাইলাম। এখন এর মানটা এখানে যদি বসায় দেই, বসায় দিলে কি ওয়াইয়ের মান পাবো। এখান থেকে আপনি যে এর মানটা পাবেন, এই এর মানটা যদি এখানে বসায় দেন,
বসায় দিলে কি আপনি ওয়াই এর মান পাবেন, সরি এই এ বেস মিলে দেবে এক্স এর মান পাবেন। এখন এই এক্স এর মান এখানে বসায় দিলে কি ওয়াই এর মান চলে আসবে। আমি কি থিমটা বুঝাইতে পারছি? ভিউটা কি বুঝছেন? যদি বুঝা থাকেন একটু লেখেন তো এক্সাম্পল 6 ডান। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? যদি বিষয়টা বুঝাইতে পারি সবাই একটু লেখেন এক্সাম্পল 6 ডান। একটু বুঝছেন কিনা সবাই দেখেন তো। রেশমা সুলতানা ভাইয়া, যে কয়টা ম্যাথ করে দেওয়া হয়েছে সেগুলো যদি একটু গুছাই করে দেওয়া হয় বেটার হয়। আমি একটা করতে পারি, আপনি হচ্ছে ক্লাস শেষে যেই ম্যাথগুলো করানো হয়েছে এগুলোর একটা সলভ শিট দিতে পারি। এখন সলভ শিটটা দিলে হচ্ছে যেটা সমস্যা, আপনারা হচ্ছে অনেকটা মুখস্থ কেন্দ্রিক ম্যাথ করবেন, সেক্ষেত্রে আবার হচ্ছে ম্যাথ একটু ঘুরে পেছে আসলে পারবেন না। দুইও চিন্তা করি তাকাচ্ছি, তারপর আমি একটা আজকে পোল করে ভোট নেবো আপনারা কী চান। আমি চাইলে এই ম্যাথগুলো সমাধান করে একটা নোট আকারে দিতে পারি, তখন অনেকটা মুখস্থ কেন্দ্রিক পড়া হয়ে যাবে। কারণ আপনার কাছে যে গাইড বইটা আছে এই গাইড বইতে এই সমাধান আছে, কথা কি বুঝেন নাই? এই গাইড বইতে এই সমাধানগুলো আছে, আর আমি সমাধানগুলো ব্যতিক্রম নিয়মে করাচ্ছি না, যাতে আপনারা সবাই সহজে ধরতে পারেন এই নিয়মেই করাচ্ছি। তাহলে সমাধানটা যদি দরকার হয় আপনি তো গাইড বই থেকেই পাবেন, আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে যেহেতু গাইড বই দিয়েই সমাধান পাবেন, তাহলে আবার আমার সমাধান দিয়ে লাভটা কি? এর জন্য আমি সমাধান কেন্দ্রিক পড়াচ্ছি না, আমি ম্যাথের বেসিকটা ধরায় দেওয়ার চেষ্টা করতেছি। এইখানে আমি কিন্তু ম্যাথ পুরো সলভ করতেছি না, মানে আমার ভিউটাকে আমি বুঝাতে সক্ষম হয়েছি। আপনারা যদি বলেন যে ভাই এই ম্যাথগুলোর সমাধানটা আপনি একটু আমাদের দিয়ে দেন, আমার কাছে এগুলো টাইপ করা নাই, আমি লিখে একটা নোট আকারে দিতে পারি যদি আপনারা চান, যে নোট আকারে দিয়ে দিতে। কিন্তু এগুলো আপনাদের প্রত্যেকের কাছে একটা না একটা গাইড বই আছে, গাইড বই ম্যাক্সিমাম এগুলো বোর্ড বই, অবশ্যই ম্যাথ আছে, সমাধানগুলো দেওয়া আছে। তাহলে আপনি সমাধান শিখে যদি ম্যাথ শিখতেন তাহলে আমার তো ক্লাস করারই আপনার দরকার নাই। আমি কি আমার কথাটা বুঝাইতে পারছি? আমি যেই মোটিভে আগাতে চাচ্ছি এই মোটিভটা হচ্ছে আপনাকে যদি বোর্ড বইয়ের বাইরে থেকে কোশ্চেন দেয় আপনি যাতে অ্যান্সার করতে পারেন, তা নাহলে তো আপনি শুধু বোর্ড বইয়ের উপরেই আটকে গেলেন। কারণ বোর্ড বই থেকে সব কোশ্চেন আসে না, যতই বলা হোক বোর্ড বই পড়েন বোর্ড বই পড়েন বোর্ড বই পড়েন, বোর্ড বই থেকে কিন্তু শতভাগ কোশ্চেন আসে না। তারপর তো অনেকে আবার নোট টোট করে, কোনোখানে আটকে গেলে ইয়ে হবে, তারপর ডিসকাশন ক্লাস হবে, সমস্যা ইনশাল্লাহ থাকার কথা না। বইয়ের কথা এখন তো সমস্যা, একটা স্পেসিফিক বইয়ের নাম করলে আবার বলবেন যে আমার মনে কমিশন দিছে যে ভাইয়া ওই বই নামই বললো কেন, এত বই থাকতে, মানে বিপদ ভাই এই লাইনে কত, এই লাইনে কোনো কিছু সাজেস্ট করাও বিপদ। একটা বইয়ের নাম যদি বলি বলবে যে এত বই থাকতে ভাইয়া স্পেসিফিকভাবে এই বইটার নাম কেন বললো, নিজের বইয়ের নাম বললেও জ্বালা, অন্যের বইয়ের নাম বললেও জ্বালা। আচ্ছা এবার আসেন এক্সাম্পল নাম্বার 8। এক্সাম্পল নাম্বার 8 আমি ডিসকাশন ক্লাসে চেষ্টা করব কোনো সমস্যা থাকলে চ্যাপ্টার অধ্যায় সমাধান করে দিতে। আর এরপরের চ্যাপ্টারগুলোতে এত ক্যালকুলেশন নাই, এরপর তো সেট পড়াবো, সম্ভাব্যতা পড়াবো, ওই চ্যাপ্টারগুলোতে এত ক্যালকুলেশন নাই, এগুলো হচ্ছে বেসিক চ্যাপ্টার, তো এগুলো তো ক্যালকুলেশন বেস চ্যাপ্টার। আচ্ছা 8 নম্বর কোশ্চেনটা একটু দেখি, 8 নম্বর কোশ্চেনটা একটু সবাই দেখেন, এগুলো সব সোজা আলোচনা ভাইয়া। 4 টু দি পাওয়ার 3y মাইনাস 2 সমান সমান কি 16 টু দি পাওয়ার x প্লাস y, এটা হচ্ছে সমীকরণ নম্বর 1। আর 3 টু দি পাওয়ার x প্লাস 2y সমান সমান কি 9 টু দি পাওয়ার 2x প্লাস 1, এটা হচ্ছে সমীকরণ নম্বর 2। আচ্ছা বিষয়টা দেখেন, 4 টু দি পাওয়ার 3y মাইনাস 2 আর একটা হচ্ছে কি 16 টু দি পাওয়ার x প্লাস y। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আমরা এই ধরনের যখন ম্যাথ আসবে যে আপনার সামথিং টু দি পাওয়ার কিছু দেওয়া আছে, সামথিং টু দি পাওয়ার কিছু দেওয়া আছে, তখন আমাদের মোটিভটা হচ্ছে এ টু দি পাওয়ার এম সমান সমান যদি এ টু দি পাওয়ার এন হয়, মানে কি এই দুইটা বেস যদি দেখতে একই রকম হয় তখন কি আমরা এই পাওয়ার দুইটা সমান লিখতে পারি না? এই দুইটা বেস যদি দেখতে একই রকম হয় তখন কি আমরা পাওয়ার দুইটা সমান লিখতে পারি। তাহলে আপনি এই ধরনের ম্যাথ আসলে প্রথমে কি করবেন, 1 নং হতে পাইলাম কি পাই 4 টু দি পাওয়ার 3y মাইনাস 2 সমান সমান কি 16 টু দি পাওয়ার x প্লাস y। আচ্ছা এবার আসেন এটার একটু গল্প দেখি। 4 রে 4 এর মতো রাখলাম, 16 রে কি লেখা যায় 4 স্কোয়ার, 16 রে কি 4 স্কোয়ার লেখা যায় না? আচ্ছা লিখলাম, তাহলে বা
4 টু দি পাওয়ার 3y মাইনাস 2 সমান কি 4 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, বা 4 টু দি পাওয়ার 3y মাইনাস 2 সমান কি 4 টু দি পাওয়ার টোয়াইজ এক্স প্লাস 2y। এই পর্যন্ত ঠিক আছে? তাহলে এইটার বেজও 4, এইটার বেজও 4, দুইটার বেজ যদি 4 হয় তাহলে আমি কি পাওয়ার দুইটা সমান লিখতে পারি না? লিখলাম। আচ্ছা, তাহলে আসে কি বা 3y মাইনাস 2 সমান কি টোয়াইজ এক্স প্লাস 2y। আচ্ছা, এইবার এই জায়গায় একটু গল্প আছে। যখন আপনি এই ধরনের কোনো কোশ্চেন সলভ করবেন, আপনি অলওয়েজ চেষ্টা করবেন এক্সকে প্রথমে রাখতে, এক্সকে প্রথমে রাখতে। আচ্ছা, এক্সকে যদি প্রথমে রাখতে চাই, দেখেন একটু মনোযোগ সহকারে দেখেন, এই জায়গায় দুইভাবে কাজ করা যায়। 3 টু দি পাওয়ার y মাইনাস 2 এর যদি বাম পাশে নিয়ে আসেন মাইনাস 2x মাইনাস 2y, তখন আসে কি 3 টু দি পাওয়ার দিয়ে মাইনাস 2 গেলে থাকে y মাইনাস 2x মাইনাস 2 সমান 0, এরকম থাকে, তাই না? এখন আপনি যদি x কে সামনে আইনা লিখতে চান, তখন এতে আবার কি করতে না, এটা মাইনাস কমন নিতে পারেন। তার মানে কি তখন 2x মাইনাস y প্লাস 2 সমান 0, এরকম আসে। তার মানে আপনি যদি x এর সামনে আনতে চান, তখন কিন্তু এটা একটু লেন্থি প্রসিডিউর হয়ে গেল, তাই না? আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন x কে সামনে রাখতে। আমার টার্গেট হচ্ছে আমি x কে সামনে রাখবো, তাহলে এই জিনিসটাকে আমি এই পাশে নিয়ে যেতে পারি না? পারি। এই পর্যন্ত কি ঠিক আছে? এই জিনিসটাকে আমরা এই পাশে নিয়ে যেতে পারি না? নিলাম। তাহলে আসে কি টোয়াইজ এক্স মাইনাস ওয়াই প্লাস 2 সমান 0। এই পর্যন্ত কি বুঝছেন? এই পর্যন্ত কি বুঝছেন? তাহলে এইটা আমি একটা সমীকরণ পেলাম, এটার নাম্বার দিলাম 3। এটা যদি বুঝে থাকেন একটু লেখেন তো, সবাই বুঝছি। দুইটা প্রসিডিউরই দেখালাম, এইটা করলে একটু বড় হয়ে যাবে আর এটা করলে এক লাইনে হবে। বুঝাতে কি পেরেছি? যদি বুঝাতে পারি সবাই একটু কমেন্টস করেন বুঝছি। বুঝি নাই, কি বোঝেন নাই উম্মে হাবিবা? কি বোঝেন নাই এটা একটু বলেন। যে বোঝেন নাই সে আরেকটু দেখেন। আচ্ছা, এই একটা অংশ আমরা বাইর করলাম, তাই না? আচ্ছা, এইটা পাইছি কি 1 নম্বর সমীকরণ থেকে। এবার আসেন 2 নম্বর সমীকরণের মামলা। এটা পাইছি 1 নম্বর সমীকরণ থেকে। এবার আসেন 2 নম্বর সমীকরণ থেকে, একটু দেখি কি পাওয়া যায়। 2 নং হতে পাই, 2 নং হতে পাই। আচ্ছা, 2 নম্বর কি আছে? 3 টু দি পাওয়ার x প্লাস 2y সমান কি 9 টু দি পাওয়ার 9 যে কি লেখা যায় 3 স্কয়ার। 9 যে কি লেখা যায় 3 স্কয়ার লেখা যায় না? 9 যে কি 3 স্কয়ার লেখা যায় না? লিখলাম। তাহলে বা এই বেজ দুই বেজ একই রকম, তাহলে কি পাওয়ার দুইটা সমান, তার মানে কি x প্লাস 2y সমান কি 2 ইন্টু টোয়াইজ x প্লাস 1, বা x প্লাস 2y সমান কি 4x প্লাস 2। আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে x কে পজিটিভ রাখবো, তাহলে কি করব, এর এই পাশে নিয়ে যাব। তাহলে এখান থেকে আসে কত 3x মাইনাস 2y প্লাস 2 সমান 0। এটার নাম্বার দিলাম 4। কিছু না, আপনি যেমনি মন চায় সমাধান করতে পারেন, কইরা কিছু একটা বাইর করতেন, বাইর করলে আসে কত 3x মাইনাস 2y প্লাস 2 সমান 0। আমি যেভাবে করছি এভাবেই করতে হবে, বিষয়টা তা না। আপনি আপনার মতো করে করেন, তাহলে সমাধান এটাই আসবে, 3x মাইনাস 2y প্লাস 2 সমান 0। এইবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখাবো। এই জিনিসটা আমি পুরো ডিটেলস করে দেবো, মানে যেই ক্যালকুলেশনটা আপনাদের একটু কঠিন করে ফেলবেন বা পারবেন না, সেটা অবশ্যই আমি করে দিচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখেন। আপাতত এটা মুছে দিলাম। আমার এখন আলটিমেট টার্গেট কি, x আর y বাই করা, তাই না? তাহলে টোয়াইজ এক্স মাইনাস y প্লাস 2 সমান 0। এই একটা জিনিস পাইলাম, এটা হলো নাম্বার 3। আর একটা পাইলাম কি 3x মাইনাস 2y প্লাস 2 সমান 0। 3x মাইনাস 2y প্লাস 2 সমান 0। আর একটা কি পাইছি দেখি তো, 2x মাইনাস y প্লাস 2 সমান 0। আচ্ছা, খুব ভালো কথা। এইবার একটু সবাই মনোযোগ সহকারে দেখেন। আমার টার্গেট আমি x এর মান বের করব অথবা y এর মান বের করব। সবাই খুব মনোযোগ সহকারে এই বিষয়টা বোঝেন। আমি হয় x এর মান বের করব, নাইলে
ওয়াই এর মান বের করবো, তাই তো? আচ্ছা, হয় আমি এক্স বাইর করবো নাহলে ওয়াই বাইর করবো। আচ্ছা, প্রথমে আমি যদি এক্স বাইর করতে চাই বা ওয়াই বাইর করতে চাই, মনে করেন আমি ওয়াই বাইর করবো এই সমীকরণ দিয়ে। খুব ভালো মতো একটু ভাই বুঝেন, আপনি যদি এই সমীকরণ দিয়ে ওয়াই বাইর করতে চান তাহলে প্রথম কাজ কি, আপনার এক্সকে ভ্যানিশ করতে হবে। এক্স ভ্যানিশ করা মানে কি বোঝেন, এক্সকে জিরো বানাইতে হবে। মানে আমি যদি এক্সরে বাদ দিই, এক্স যদি না থাকে, এই এক্সটা যদি না থাকে, তাইলে কি আমি ওয়াইয়ের একটা মান পেয়ে যাব না? কথা কি বুঝতে পারছি? আচ্ছা দেখেন, এই জায়গায় আছে 2x, এই জায়গায় আছে 3x, তাহলে আপনি এটারে যদি 3 দ্বারা গুণ করেন তাহলে আসে কত? 6x। এটারে 3 দ্বারা গুণ করলে আসে কত? 6x। আচ্ছা, তাহলে এই 3x এর যদি 2 দ্বারা গুণ করেন তাহলে আসে কত? 6x। বিষয়টা বুঝছেন? আপনি টার্গেট করছেন x বা y এর যে কোনো একটা মান বের করবেন। এখন আমি যদি x বের করার টার্গেট করি বা y বের করার টার্গেট করি, যদি y বের করতে চাই তাহলে x রে ভ্যানিশ করব, x বের করতে চাইলে y কে ভ্যানিশ করব। আমার কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে আমি টার্গেট করছি আমি y বের করব, তাহলে কি x কে ভ্যানিশ করব। আচ্ছা, x কে যদি ভ্যানিশ করতে চাই তাহলে এইটারে আমি যদি 3 দ্বারা গুণ করি তাহলে 6x হয়, তাহলে এইটারে কি 2 দ্বারা গুণ করলে কি 6x হবে। এখন যদি আমি এখান থেকে এখানে বিয়োগ করি তাহলে কি এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে না? তাই তো? তার মানে বিষয়টা কি, আপনি যদি 3 নম্বর সমীকরণে 3 দ্বারা গুণ করেন, এটারে যদি 3 দ্বারা গুণ করেন আর এইটারে যদি 2 দ্বারা গুণ করেন, কইরা মাঝখানে কি বিয়োগ করেন, তাহলে কি দাঁড়ায়? বা এখন ক্যালকুলেট করেন 6x মাইনাস 3y প্লাস 6 মাইনাস 6x মাইনাস মাইনাসে প্লাস 4y মাইনাস 4 সমান সমান কত? 0। এই 6x এই 6x কাটা যায়, 4y থেকে মাইনাস গেলে y প্লাস 2 সমান সমান 0 বা y ইকুয়ালস টু মাইনাস 2। আমি কি বুঝাইতে পারছি মানটা কীভাবে বের করছি? তার মানে এইটা খুব তাৎক্ষণিক মাথায় খেলতে হবে যে আপনি যখন এরকম দুইটা সমীকরণ পাবেন, এই দুইটা সমীকরণ থেকে x অথবা y যদি বের করতে চান তখন কি করবেন। আমার কথা কি বুঝাইতে পারছি? এই ক্যালকুলেশনটা যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো সি ডান। এই ক্যালকুলেশনটুকু যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন সি ডান। সবাই একটু লেখেন সি ডান। আচ্ছা, সি ডান হলে খুব ভালো কথা। তাহলে আপনার ওয়াই যদি বাইর করতে পারেন, ওয়াইয়ের মান বাইরেছে কত? -2, তাই না? এই মানটা এখন 3 নম্বর অথবা 4 নম্বর যে কোনো একটা সমীকরণে বসাইলেই এক্স এর মান চলে আসবে। তার মানে আপনার যখনই এই ধরনের দুটো সমীকরণ দাঁড়াবে তখন এক্স আর ওয়াই মান বের করার প্রসিডিউর কি, যে কোনো একটা টার্গেট করবেন, হয় এক্স বাইর করবেন নাহলে ওয়াই বাইর করবেন। ওয়াই বাইর করতে চাইলে এক্সকে ভ্যানিশ করে দিতে হবে, আর যদি এক্স বাইর করতে হয় ওয়াইকে ভ্যানিশ করে দিতে হবে। তাহলে আমি ওয়াইয়ের মান পাইলাম। এখন এই মানটা 3 বা 4 যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই এক্স এর মানটা চলে আসবে। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন তো টাইপ 7 ডান। আচ্ছা, টাইপ 7 ডান হয়েছে কিনা একটু সবাই কমেন্টস করেন। আমি 2টা অঙ্ক করাই নাই, এই 2টা অঙ্ক কি আপনারা সবাই পারছেন? আমার হঠাৎ করে খুব মাথাটা ধরছে, মানে মাথা ঘুরাচ্ছে, আজকে আমি কন্টিনিউ করব না। 2টা ম্যাথ আমি করাই নাই, 2টা ম্যাথ কি আমার করানো লাগবে কিনা একটু সবাই বলেন তো। টাইপ 4 এর 8, এটা খুব ইজি ম্যাথ। টাইপ 4 এর 8 আর টাইপ 5 এর হচ্ছে 10। এই 2টা ম্যাথ কি করানো লাগবে কিনা? যদি করানো লাগে আমি এটা ডিসকাশন ক্লাসে করিয়ে দেবো। আমার প্রচুর মাথা ধরছে, মানে প্রচুর মাথা ঘুরাচ্ছে, আজকে আর আমি কন্টিনিউ করতে যাচ্ছি না। সবাই একটু লেখেন তো টাইপ 7 ডান হয়েছে নাকি।
আগামী ক্লাসে আল্লাহ বাঁচা রাখলে আমরা সেট পড়া শুরু করব। আচ্ছা, একটু ফাইনাল সামারি বলে দেই। আমাদের সূচক, লগারিদম, বীজগণিত সূত্রাবলী, উৎপাদক 4টা চ্যাপ্টার সে 10 মার্ক। এই 4টা চ্যাপ্টারের উপর আমরা 24শে জানুয়ারি একটা পরীক্ষা নেব। 24শে জানুয়ারি, আজকে হচ্ছে জানুয়ারির 2 তারিখ, তার মানে 3 সপ্তাহ পর। মাঝখানে এই 4টা অধ্যায়ের উপর 2টা ডিসকাশন ক্লাস হবে। আমি ডিসকাশন ক্লাসের তারিখগুলো বলে দিচ্ছি। প্রথম একটা ক্লাস হবে 15 তারিখের পর, আর একটা ক্লাস হবে 19 বা 20 তারিখের দিকে। সবাই হচ্ছে 4টা চ্যাপ্টারের উপর 14টা ক্লাস হয়েছে। যারা একটু কম ম্যাথ পারেন, আগামী 21 দিনে 14টা ক্লাস করে নেবেন, মানে প্রতিদিন একটা একটা করে ক্লাস দেখবেন। একদিনে 6-7টার বেশি ম্যাথ করানো হয় নাই। কোথাও যদি আটকে যান, এই গ্রুপে প্রচুর নোট দেওয়া আছে এবং নোটগুলো মোটামুটি ভালো নোট, ওগুলোর হেল্প নেবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আগামী 24 তারিখে পরীক্ষাটা নেব। এই পরীক্ষার আগে 4টা চ্যাপ্টার সবাই সমাধান করবেন, যাতে কোনো সমস্যা না থাকে। আর এই 4টা চ্যাপ্টার মিলে মানে আমি 4-5টা ম্যাথ করাই নেই। ওই 4-5টা ম্যাথ যদি না পারেন, এখানে যে শিটগুলো দেওয়া আছে ওখান থেকে করার চেষ্টা করবেন। তাও যদি না পারেন, আমি যখন ডিসকাশন ক্লাস নেব সেখানে সমাধান করাই দেবো। কথা কি বুঝছেন? আগামী ক্লাস হচ্ছে সেট থেকে আমাদের এত ক্যালকুলেশন নাই। মানে আমি প্রথমে যে 4টা চ্যাপ্টার পড়েছি ওখানে প্রচুর ক্যালকুলেশন ছিল। সেটের ক্লাসে ক্যালকুলেশন নাই, সম্ভাব্যতার ক্লাসে ক্যালকুলেশন নেই, এগুলো হচ্ছে বেসিক ক্লাস। ওগুলো এত মিলানো জিলানোর ঝামেলা হবে না। আর আমি আপনাদের দিয়ে ম্যাথ করানোর দিকেই বেশি ফোকাস করতেছি, কারণ পরীক্ষার হলে আলটিমেটলি ম্যাথটা আপনাকে করতে হবে। হুবাও বোর্ড বই দিয়ে সব ম্যাথ আসে না। কথা কি বুঝতে পারছেন? এর জন্য আমার স্ট্র্যাটেজিটা একটু রপ্ত করার চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তাহলে তা নাহলে ওই যদি সমাধান ধরে ধরে সমাধান করাই, তাহলে আবার আমাদের পড়ার দরকার কি? একটা তো গাইড বই কিনলেই যথেষ্ট। আচ্ছা ভাই, আজকে থাকুক তাহলে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।